আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস প্রোগ্রামের দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে কিতাবুল ঈমান বা ঈমান অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করা হবে, যে হাদিসটি হাদিসে জিব্রিল নামে পরিচিত। চলুন আমরা এখন মূল হাদিসটি পাঠ করি এবং সাথে সাথে অর্থ বর্ণনা করব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আলোচনা শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم। ওমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বর্ণনা করছেন যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। আমরা মানে রাসূলের সাহাবীগণ, ওমর রাদিয়াল্লাহু আনহুও সেখানে ছিলেন। তিনি বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বসা ছিলাম। ইজ তলা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদিস শারি। এমন সময় হঠাৎ করে একজন লোক চলে আসলো, যে লোকটির চুল ছিল কুসকুসে কালো এবং পোশাক ছিল ধবধবে সাদা। ধবধবে সাদা পোশাক এবং কুসকুসে কালো চুলের একজন লোক আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার মধ্যে ভ্রমণ করে আসার কোনো আলামত দেখা যাচ্ছিল না। একজন মানুষ যদি ভ্রমণ করে আসে তাহলে তার মধ্যে চুল এলোমেলো থাকবে, পোশাক পরিচ্ছদ ধুলোবালি থাকবে, একটু সফরের বিষয়টা বোঝা যায়, কিন্তু তার মধ্যে এই ধরনের কোনো আলামত ছিল না। মনে হচ্ছে যেন এইমাত্র সেই কোথাও থেকে বের হয়ে এসেছে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এই লোকটিকে আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারল না। অর্থাৎ স্থানীয় লোক হলে সবাই তো তাকে চিনতে পারত, কিন্তু তিনি এই এলাকার লোক না, এই জন্য কেউ চিনতে পারে নাই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি লোকটি এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে গেলেন। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অতঃপর তিনি তার হাঁটুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। যেভাবে আমরা সালাতে বসি, সালাত আদায়ের সময় বসি, সেভাবে তিনি হাঁটু গেড়ে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার দুই হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, তার দুই হাতের তালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রানের উপরে রাখলেন, উরুর উপরে রাখলেন, অথবা তার নিজের উরুর উপরে রাখলেন। এখানে দুইটা মতামত রয়েছে। তো তার উরুর উপরে রাখলেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে দুই হাত রাখলেন। ওয়াকালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, তখন তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলে দিন ইসলাম কাকে বলে, আপনি আমাকে বলে দিন ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা দিন। ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দিবে। ওয়া তুকিমাস সালাতা, এবং সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদানা, এবং পবিত্র রমাদান মাসে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা, আর তোমার সামর্থ্য থাকলে কাবাগরে গিয়ে ফিরে আসার সামর্থ্য থাকলে তুমি, আর্থিক, শারীরিক এবং নিরাপত্তাজনিত সামর্থ্য থাকলে তুমি হজ পালন করবে। এগুলি হচ্ছে ইসলাম। ক্বালা সাদাক্তা, লোকটি বলল, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, লোকটা প্রশ্ন করলো আবার সে সত্যায়িতও করলো। অর্থাৎ সে এই প্রশ্নের উত্তর জানে, না হলে সে কিভাবে বলল যে আপনি সত্য বলেছেন। তো এইভাবে আমরা আশ্চর্য হয়ে গেলাম, লোকটা প্রশ্নও করলো, আবার প্রশ্নের উত্তর শুনে
আপনি সত্য বলেছেন, এভাবে সত্যায়িত করলো। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, লোকটি এবার দ্বিতীয় প্রশ্ন করলো, বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা দিন। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি বললেন, ঈমান হচ্ছে তুমি প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাগণের প্রতি, আল্লাহর কিতাবসমূহের উপরে, রাসূলগণের উপরে, পরকালের উপরে এবং তাকদীরের ভালো মন্দের উপরে তুমি বিশ্বাস স্থাপন করবে। এটাই হচ্ছে ঈমান। ক্বালা সাদাক্তা, লোকটি বলল, আপনি সত্য বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, এবার লোকটি তৃতীয় প্রশ্ন করলেন যে আপনি বলে দিন ইহসান কাকে বলে। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে ইহসান হলো আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, আর যদি তা না পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, এইভাবে ইবাদত করবে। এটাই হচ্ছে ইহসান। অর্থাৎ ইহসানের দুইটা স্তর এখানে বর্ণনা করা হয়েছে। প্রথম স্তর হলো সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছি এইরকম ভয়ভীতি নিয়ে, এরকম গাম্ভীর্য নিয়ে ইবাদত করা। আর যদি তা আমরা মনে করতে না পারি তাহলে অন্তত আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, এইভাবে ইবাদত করাকে ইহসান বলা হয়। এরপর বললেন, ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ, লোকটি এবার চতুর্থ প্রশ্ন করলেন, বললেন যে আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দিন, কিয়ামতের সংবাদ দিন। ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। অর্থাৎ যিনি প্রশ্ন করছেন তিনিই ভালো জানেন আমার চাইতে, অর্থাৎ আমি ততটুকু জানি না আপনার চেয়ে, একথাই বোঝানো হয়েছে যে বিআলামা মিনাস সাইল। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, তখন লোকটি পঞ্চম প্রশ্ন করলো, তাহলে আপনি কিয়ামতের কিছু লক্ষণ বা আলামত আমাকে বলে দিন। কিয়ামত যদি কখন হবে এটা না বলতে পারেন তাহলে কিয়ামতের কিছু আলামত আপনি আমাকে বলে দিন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, নবীজি বললেন প্রথম আলামত হলো যে দাসী তার প্রভুকে প্রসব করবে, দাসী তার প্রভুকে প্রসব করবে। ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআ আন নাসি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর তুমি দেখতে পাবে যে নগ্ন পা বিশিষ্ট, বস্ত্রহীন এবং মেষপালক রাখালদেরকে দালান কোটা তৈরিতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে পাবে, প্রতিযোগিতা করতে দেখতে পারবে। ক্বালা সুম্মা ইনতালাকা, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরপর লোকটি চলে গেল। মোট 5টা প্রশ্ন করে সে চলে গেল। ফালাবিস্তু মালিয়ান, এরপরে আমি আরও কিছুক্ষণ সেখানে বসেছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আরও কিছুক্ষণ সেখানে বসেছিলাম। সুম্মা ক্বালা লি ইয়া উমারু আতাদরি মানিস সাইল, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উমর, তুমি কি জানো প্রশ্নকারী কে? আমাকে যে এতগুলো প্রশ্ন করে গেল, এই প্রশ্নকারী কে তুমি কি চিনতে পেরেছ? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি বললাম আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, আমরা কিছুই জানি না, এই লোকটা কে আমরা জানি না। ক্বালা ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, নবীজি বললেন, ইনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, তিনি মানুষের বেশে এসে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন, তিনি মানুষের বেশে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। এই প্রশ্নগুলোর উত্তর সে জানে, কিন্তু সে আমাকে প্রশ্ন করে আমার থেকে উত্তর গ্রহণ করে তোমাদেরকেই পরোক্ষভাবে শিক্ষা দিয়ে গেছেন। তো এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণনায় শেষের একটা অংশ একটু পরিবর্তন করে বর্ণিত রয়েছে, সেটা হলো ওয়াইজা রাআইতাল হুফাতাল উরাতা আসুম্মাল বুকমা মুলুকাল আরদ, তুমি কিয়ামতের আলামত হিসেবে তুমি আরও দেখতে পাবে যে নগ্ন পা বিশিষ্ট
বস্ত্রহীন, বোবা এবং বধির লোকেরা পৃথিবীর শাসন ব্যবস্থা পরিচালনা করছে। এটা তুমি দেখতে পাবে, এটাও একটা কিয়ামতের আলামত। তাহলে এই হাদিসের মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে এবং এহসান কাকে বলে, এবং কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম। তো প্রথমত এখানে ইসলামের প্রথম প্রশ্ন করা হয়েছিল ইসলাম কাকে বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইসলামের 5টি স্তম্ভ বর্ণনা করলেন। প্রথম স্তম্ভ হলো যে কালেমা, শাহাদত দেওয়া, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত, সাওম, হজ এবং জাকাত, এই 5টি বিষয়ের উল্লেখ। এগুলো হচ্ছে ইসলামের খুঁটি বা স্তম্ভ। এটা শুধুমাত্র খুঁটি। একটা ঘরের মধ্যে যদি 5টা খুঁটি স্থাপন করা হয় তাহলে সেটাকে পরিপূর্ণ ঘর বলা যায় না, বাড়ি বলা যায় না। যখন সেটার দেওয়াল দেয়া হবে, সেটাকে ছাদ দেওয়া হবে, দরজা জানালা দেওয়া হবে, তাহলেই তাকে একটা পরিপূর্ণ ঘর বলা যায়। সুতরাং এই 5টা জিনিস হলো ইসলামের খুঁটি। এগুলো কিন্তু পরিপূর্ণ ইসলাম নয়, অর্থাৎ ইসলামে আরও অনেক বিষয় রয়েছে, সবগুলো মূলেই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। এটাই বুঝতে হবে। অনেকে মনে করেন শুধু এই 5টাই হলো ইসলাম, আর কোনো কিছু ইসলামে নেই। না, ইসলামে আরও অনেক কিছু আছে। যদি এই 5টাই যদি ইসলাম হতো তাহলে এই 5টা আয়াত নাজিল করলেই হয়ে যেত, কিন্তু পবিত্র কোরআনে 6236টা, মতান্তরে 6666টি আয়াত কেন আল্লাহ নাজিল করলেন? এগুলোতে কি বলা হয়েছে? এখানে মানব জীবনের সব কিছুর বর্ণনা এখানে রয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ঈমান কাকে বলে। ঈমানের উপরে আমরা অনেক আলোচনা করেছি। তাফসিরুল কোরআন মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানে আমরা ঈমানের উপরে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে এই বিষয়গুলো এসেছে যে আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, রসুলগণের প্রতি, তাকদিরের ভালো মন্দের প্রতি, এগুলো প্রত্যেকটার উপরে আলাদা আলাদা পর্ব রয়েছে। তো এইগুলোর উপরেই বিশ্বাস করাকে ঈমান বলা হয়। এখানে প্রত্যেকটা প্রশ্নে তিনি বললেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন। তার মানে হলো প্রশ্নকারী ভালোভাবে এগুলোর উত্তর জানেন। তিনি এইভাবে সত্য বলেছেন বলে এইভাবে উত্তর দিয়ে তিনি উপস্থিত সাহাবীদেরকে দিন শিক্ষা দিতে এসেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, এগুলো শিক্ষা দিতে এসেছিলেন। তো এখানে ইসলাম এবং ঈমান দুইটা যদি একসঙ্গে কোথাও বর্ণিত হয় তখন এগুলোর আলাদা আলাদা অর্থ হবে। ইসলামকে আলাদাভাবে বুঝতে হবে, ঈমানকে আলাদাভাবে বুঝতে হবে। আর যদি কোনো আয়াতে বা হাদিসে শুধুমাত্র ইসলামের উল্লেখ করা হয় অথবা শুধুমাত্র ঈমানের উল্লেখ করা হয়, তাহলেও ওই একটা দ্বারা উভয়টাকে বোঝাবে। ইসলাম বললেও এখানে ঈমান সহ পূর্ণাঙ্গ ইসলামকে বোঝানো হবে, ঈমানের কথা বললেও ইসলাম সহ পরিপূর্ণ দ্বীনকে বোঝাবে। এখানে যেহেতু আলাদা আলাদাভাবে বলা হয়েছে, সুতরাং এখানে ইসলাম এবং ঈমানকে পৃথক পৃথকভাবে আমাদের বুঝতে হবে। এরপরে এখানে বিশেষ করে কিয়ামতের বিষয়টি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো কিছু বলেন নাই। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে আপনি আমার চাইতে ভালো জানেন, এই ব্যাপারে আমি জানি না। অর্থাৎ কিয়ামতের বিষয়টি সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে, এটা কেউ জানে না। এরপরে নবীজি কিয়ামতের কিছু আলামত বর্ণনা করলেন। সেটা হলো যে দাসী তার প্রভুকে প্রসব করবে। তার মানে হলো যখন কোনো দাসীর বাচ্চা হবে, তখন ওই মালিক যখন মারা যাবে তখন এই বাচ্চা তার নিজের মায়ের মালিক হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। অথবা পিতামাতার সাথে দাসী সুলভ আচরণ করবে সন্তানেরা কিয়ামতের পূর্বে, এই ধরনের বিষয়টিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এক কথায় যে মানুষ তার মা বাবার সঙ্গে অসদাচরণ করবে, দাসী সুলভ আচরণ করবে, অধিক কষ্ট প্রদান করবে, এই জিনিসটি বোঝানো হয়েছে। অথবা প্রকৃতপক্ষে একজন দাসী যখন তার বাচ্চা প্রসব করে তখন ওই বাচ্চার বাবা যদি মারা যায়, অর্থাৎ দাসীর মালিক তিনি যদি মারা যান, তখন উত্তরাধিকার সূত্রে সেই নিজের ছেলে তার মায়ের মালিক হয়ে যাবে এবং মায়ের সঙ্গে ওই তার পিতার মতো ব্যবহার করবে। এটাকে বোঝানো হয়েছে কিয়ামতের পূর্বে এই ধরনের ঘটনা ঘটবে। আর বিশেষ করে যারা সমাজের মধ্যে অবহেলিত, যাদের কিছুই ছিল না, পায়ের মধ্যে জুতো ছিল না, শরীরে জামা কাপড় ছিল না, এমনকি তারা
কপর্দক শূন্য, একেবারে হাতের মধ্যে কোনো টাকা পয়সা ছিল না, একেবারে গরিব ছিল এবং রাখাল মেষের রাখাল ছিল, ছাগলের রাখাল ছিল, গরু ছাগলের রাখাল ছিল, এমন লোকেরা দালান কোঠা তৈরিতে প্রতিযোগিতা করবে। অর্থাৎ হঠাৎ করে তারা বড়লোক হয়ে যাবে, বড় বড় দালান কোঠা উঠাবে, সমাজের মধ্যে তারা প্রাধান্য বিস্তার করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। তো অন্য হাদিসে এসেছে যে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলি শাসক হিসেবে আবির্ভূত হবে, শাসন ব্যবস্থা পরিচালনা করবে। হুফাত আল ওরাত আসুম্মাল বুকমা, অর্থাৎ তারা বধির বোবা লোকগুলো পৃথিবীর শাসন করতে হবে। এখানে বধির এবং বোবা আসলে তারা প্রকৃতপক্ষে বধির এবং বোবা হবে না, বরং তারা সত্যের ব্যাপারে বধির হবে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তারা বোবা হয়ে যাবে, কোনো কথা বলবে না, নিজেদের ইচ্ছা মতো করে তারা পরিচালনা করবে, এটাই বোঝানো হয়েছে। তাহলে আমরা এই হাদিসটি থেকে আমরা অনেক কিছুই অর্জন করতে পারলাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এহসান। মানুষ কিভাবে ইবাদত করবে তার একটা মানদণ্ড এখানে উল্লেখ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে এহসান বলা হয়। এহসান শব্দের অর্থ হলো কোনো কাজ সুন্দরভাবে করা বা সৌন্দর্যমণ্ডিত করা, কোনো কাজকে যত্ন সহকারে আন্তরিকতার সাথে সুন্দরভাবে সম্পন্ন করাকে এহসান বলা হয়। তো ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার ইবাদতকে এমনভাবে করা যেন আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যদি সেটা মনে করতে না পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, এইভাবে মনে করে ইবাদত করা, এটাকে হলো এহসান বলা হয়। এহসানের আরও অর্থ রয়েছে, যেমন মানুষের উপকার করা, তারপরে মানুষকে দান করা, ভালো ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা। যেমন আল্লাহ তাআলা বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তাহলে এখানে সদ্ব্যবহার অর্থ রয়েছে। তাহলে প্রকৃত এহসান হলো যে ইবাদত করার সময় আল্লাহ তাআলাকে দেখতেছি এইভাবে ইবাদত করা, অথবা আল্লাহ আমাদেরকে দেখতেছেন এইভাবে ইবাদত করা। এই দুইটার পরে আর কোনো স্তর নেই। এহসানের এই দুইটাই স্তর, অর্থাৎ আমাদেরকে এই দুইটার মধ্যে কোনো একটা অবলম্বন করতে হবে। অন্তত আমরা আল্লাহ আমাদেরকে দেখতেছেন এইভাবে যদি মনে করে ইবাদত করি, তারপরেও আমাদের এহসান হবে, অর্থাৎ ইবাদত কবুল হবে। যদি সেটাও মনে করতে না পারি তাহলে তো আমাদের ইবাদত কবুল হবে না। তো মহান আল্লাহ তাআলা আমাদের এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে ঈমান, ইসলাম এবং সঠিকভাবে যেন আমরা ইহসানের সাথে ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করুন। এই আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।